আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমি এখন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে লন্ডনের মাঝে অবস্থিত অনেক বড় একটি পার্ক। এটা ৭৭ একর জায়গা মিলে এই পার্কটা আছে, ওয়েস্টহাম পার্ক। পার্কটার নাম ওয়েস্টহাম পার্ক। তো এই যে একটা ম্যাপ দিয়ে দিয়েছে পার্কে, এখানে 2টা ফুটবল মাঠ, হ্যাঁ, ক্রিকেট স্কোয়ার আছে 2টা, ট্রেনিং রুম, বল গেমস এরিয়া, এরপরে পিকনিক এরিয়া, গার্ডেন, শিশুদের জন্য সব কিছু এখানে দেওয়া আছে। তো এখানে কি কি আছে সব কিছু এখানে সব উল্লেখ করা আছে। ওয়েস্টহাম পার্ক 1874 সালে এই পার্কটা পাবলিকের জন্য ওপেন করা হয়েছে, আর এটা ৭৭ একর জমির উপরে এই পার্কটা অবস্থিত। 77 একর্স ল্যান্ড। তো আর এখানে ওপেনিং টাইম দেওয়া আছে, কখন পার্কটা ওপেন হবে, সুন্দরভাবে বলা আছে পার্কটাতে কি প্রবেশ করতে পারবে কি পারবে না। এখানে নো মোটর ভেহিক্যাল, সাইকেল নিয়ে ঢোকা যাবে বাট সাইকেলিং করা যাবে না। এখানে যে ডগ আছে, ডগ এখানে ক্লিন আপ আফটার ইয়োর ডগ, এখানে বলে দিচ্ছে যে ডগ যদি কখনো এখানে পটি করে তাহলে নিজেকেই ক্লিন করতে হবে। প্লিজ ফুড লিটার ইন দ্য বিনস প্রোভাইডেড, এখানে বিনস দেওয়া আছে, সেগুলো আপনি ব্যবহার করতে হবে। নো স্পিটিং, এখানে থুতু ফেলা যাবে না। ডোন্ট ফিড দ্য বার্ড, কোনো বার্ড আছে এই বার্ডদেরকে কোনো ফিড দেওয়া যাবে না, এবং সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। তো এই যে বিশাল একটি পার্ক, শুধু লন্ডনে একটি এমন পার্ক না, অনেক বড় বড় পার্ক লন্ডনে আছে। তো তার মধ্যে এটি একটি ওয়েস্টহাম পার্ক। তো আমি এই পার্কটা এখন একটুখানি জাস্ট পুরোটা ঘুরে দেখাতে পারবো না, জাস্ট যতটুক পারি, হ্যাঁ, একটু হেঁটে হেঁটে যাই। আমি যে দিকটাতে ঢুকতেছি এখন, এই দিকটা হচ্ছে পিকনিক এরিয়া প্লাস সিটিং এরিয়া। সবাই এখানে এসে বসে আর কি। তো পিকনিক প্লাস সিটিং এরিয়া। আমি আস্তে আস্তে যাই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো অনেক শত শত বছরের পুরনো গাছ এই পার্কে আছে। তো পার্কের যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু খেয়াল করেন। এখানে গাছগাছালি আছে প্রচুর, কিন্তু প্রত্যেকটা গাছে খুব পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে আপনি যে কোনো জায়গায় ইচ্ছা করলে বসে পড়তে পারবেন। কারণ এখানে হয়তো ডগ নিয়ে আসে, কিন্তু ডগ আনলেও ডগ যদি পটি করে সেই পটিটা নিজেদেরকে ক্লিন করতে হয়, ঠিক আছে। তো দেখেন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে, আর ওই পাশটায় আছে এখানে টেনিস, হ্যাঁ, এখানে টেনিসের প্র্যাকটিস নেট, টেনিস প্র্যাকটিস নেট আছে এখানে। আমি এখন যে দিকটাতে হাঁটতেছি, এই দিকটা এই বিশেষ করে শীত মৌসুম পার হইলে, যখন এই গ্রীষ্মের একটা ভাব চলে আসে, এই সময়টাতে বিভিন্নভাবে সাজে। কারণ ফুলগুলো একটার পর একটা নতুন নতুন ফুল হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আবার ফুল ফুটছে, এরকম করে সাজে এই এরিয়াটা। আমি যে এরিয়াতে আছি, এরিয়াটা শুধু ফুলেরই জায়গা, এবং এখানকার ফুলগুলো নতুন নতুন সাজে। একটা ফুল চলে যাচ্ছে, আবার নতুন গাছে নতুন ফুল উঠছে। দেখেন কত সুন্দর। এই ফুলটা আগে ছিল না, আমরা কয়েকদিন আগেও আসছিলাম, এই ফুলটা এর আগে ছিল না, এখন এই ফুলটা ফুটছে। কি সুন্দর একটা ফুল, হ্যাঁ, এটা ফুল গাছ। ওই পাশে একটু খেয়াল করে দেখেন, আমি একটু ভিতরে যেতে পারতেছি না, আমি একটু জুম করে দেখাই। দেখেন কত সুন্দর ফুল।
তো এইভাবে এই বাউন্ডারিটা এইভাবে তারা ফুল দিয়ে করেছে। উপরে একটা ঝাউ গাছের মতো গাছ, ঠিক আছে। এই ফুলটা তো এইভাবে আছে। আমি লেফট এবং রাইট দুই দিকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে রাইট সাইডের এই ফুলটা, তো এইভাবে বাউন্ডারি দিয়ে দিছে এদিকটায়। এখন আসি লেফটে ওরা কি করছে। লেফটে এই গাছটাতে এক ধরনের ফল লক্ষ্য করতেছেন আপনারা, বাট ফলটা কি ফল আমি বলতে পারবো না এই মুহূর্তে। আমি গাছের কাছে গেলে হয়তো নামটা দেখতে পারতাম। আচ্ছা, অন্য একদিন দেখানোর চেষ্টা করব বা বলবো ইনশাল্লাহ। এই পাশটা হচ্ছে আপনার এই যে টেনিসের হচ্ছে প্র্যাকটিস মাঠ। তো তার পাশে কত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, ঠিক আছে। এটা একটা ওয়াকিং স্পেস, ওয়াকিং ওয়ে, বাট ওয়াকিং ওয়েটা কত সুন্দর। এই গাছটা দেখেন, এই গাছটা কি অসাধারণ লাগছে দেখতে। ভালো লাগলে অবশ্যই আমার লাইভটা শেয়ার করবেন, আমি আশা করতেছি। আমি এখন এই যে ওয়াকিং ওয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এর পাশে যে ফুল গাছ খুব সুন্দর। এই যে কিছু কিছু ভ্রমর বসতেছে নাকি, এগুলো ওই যে কোন ভ্রমর এটা জানি না, ভ্রমর গিয়া ওই ভ্রমর কিনা তাও জানি না। খুব সুন্দর। তো এখানে ওই বেশ আধুনিক প্রযুক্তিতে পানি দেওয়া হচ্ছে। পানিটা ফোয়ারার মতো করে ছিটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অটোমেটিকলি সে বাড়তেছে কমতেছে, অটোমেটিকলি পানিটা বাড়তেছে এবং কমতেছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পার্কের দৃশ্য, এদিক দিয়ে গেলে তো ওই আরো কিছু দেখা যাবে। তো সবকিছু একদিনে হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে, ইনশাল্লাহ পাট পাট করে দেখাবো। এখানেও ফুলের রাজ্য। উপরের গাছগুলোতে ফুল ছিল, সেই ফুলগুলো শেষ হয়ে গেছে, এখন নতুন করে আবার ফুল ফুটতেছে, অন্য ফুল। মাঠে অলরেডি টেনিস প্র্যাকটিস চলতেছে। পরিবেশটা অবশ্যই খেয়াল করছেন যে কতটা সুন্দর, এবং এখানে এসে ওই যে বসার সিস্টেম আছে, খুব সুন্দর। দাওয়াত রইল সবাইকে লন্ডনে এসে ওয়েস্টার্ন পার্ক ভিজিটের জন্য, ঠিক আছে। এখানে এক ধরনের ফুল দেখেন, এই যে রেড কালারের একটা ফুল ফুটে আছে। এই ফুলটা অনেকটা ওই বাংলাদেশের কৃষ্ণচূড়া ফুলের মতো, বাট মাটিতে ফুটে আছে, সুন্দর। Yeah, you know, it's funny you should say that. I've just had a phone call on the Tuki mobile just as we speak regarding the. এই পার্কগুলো খুব মানে কঠিনভাবে মেনটেন করা হয়। এই গাছগুলোকে এত বেশি পরিচর্যা করা হয় সকল সময়, কারণ লন্ডনে বিশেষ করে বাইরের দেশের টুরিস্টরা তো আসেই, ইউরোপিয়ান টুরিস্টরা আসে। এখানে সব ধরনের টুরিস্টের জন্য ব্যবস্থা আছে। এই পাশটায় একটু জিম আছে।
যে কেউ ইচ্ছা করলে, এগুলো ফ্রি, এগুলো সব পার্কে দেওয়া আছে। জিম আপনি ইচ্ছা করলে যখন ইচ্ছা তখন এসে জিম করতে পারবেন। অবশ্যই পার্কের খোলার টাইমে আসতে হবে। এই যে দেখেন, একটা গাছ হয়ে আছে, এখানে একটা ফুল ফুটে আছে। এখানে সবচেয়ে বৈচিত্র্যময় যেটা বিষয় সেটা হলো যে আমাদের দেশে তো গাছের শেডের নিচে কিছু হতে চায় না, বাট এখানে ডিফারেন্ট। এখানে গাছের নিচেও বিভিন্ন ধরনের গাছ হয়। আর এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা বিভিন্ন গবেষণার জন্য আসে। তারাও আমরা তো মিডিল দিয়ে ঘুরতেছি, তারা ওই পার্কের চতুর্দিকে তারা কিছু গাছগাছালি লাগাই রাখে। তারা গাছগাছালি লাগাই রাখে এবং মাঝে মাঝে এসে পরীক্ষা করে। ঠিক আছে, বেঞ্চগুলো কাঠের, অনেক অনেক বছরের পুরনো বেঞ্চ। এগুলো কাঠের, হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। আর এখানকার কাঠ এমনভাবে মানে এই বেঞ্চগুলো তৈরি করা যে এটা সহজে নষ্ট হবে না। আপনারা কি বাংলাদেশের কোনো পার্কের সাথে মেলানোর চেষ্টা করতেছেন? ভাই, আমাদের বাংলাদেশের যে পার্কগুলো আছে সেখানে প্রচুর বাজেট আছে। শুধু আমরা একটু সৎভাবে, একটু পরিশ্রম করে যদি পার্কগুলোকে মানে ভালোভাবে রাখার চেষ্টা করি তাহলে সম্ভব। শুধু পার্কই নয়, আমাদের জাতীয় সব সম্পদগুলোকেই যদি ভালোভাবে রাখতে পারি তাহলে দেশটা অনেক উন্নত হয়। আমাদের শুধু মানসিকতা চেঞ্জ করা দরকার। কোনো কিছু পাইলেই সেটা তুলে নিতে হবে, নিজের করে ফেলতে হবে, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। এই হচ্ছে পার্কের পরিবেশ। তো আজকের মতো এইটুকুই দেখাচ্ছি। আর একটু বাইরের সাইডটা একটু অল্প একটু দেখাবো। দেখি একটা গাছ, এই যে ক্রিসমাস ট্রির মতো, অনেক বড়। গাছটা কত মোটা হয়েছে, মানে কত বছর বয়স এই গাছটার। এখানে কিছু লেখা নাই, থাকলে বুঝতে পারতাম কত বছর বয়স এই গাছটার। মাশাআল্লাহ। পাখি উঠতেছে, খুব সুন্দর লাগছে। জানেন যে লন্ডনে প্রচুর পায়রা আছে। এই পাশটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড। এই পাশে আর একটা গেট, আমি এক গেট দিয়ে ঢুকছিলাম। এটা এই পাশে হলো প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। তো এদিকে অনেক বড় এরিয়া, বিশাল এরিয়া। ঠিক আছে, ওদিকে ফুটবল মাঠ আছে, 2-3টা ফুটবল মাঠ তো দেখিয়েছি ম্যাপে। ক্রিকেটের জন্য ব্যবস্থা আছে।
টাইম অনুযায়ী, পার্কের টাইম অনুযায়ী যে যখন ইচ্ছা এসে, আমাদের বাংলাদেশি টিম আছে বেশ কয়টা, একটা টিম ফুটবল খেলে, একটা টিম ক্রিকেট খেলে। তো আমি নিজেও ওদের সাথে টাইম ম্যাচিং করে খেলার চেষ্টা করতেছি। টাইম ম্যাচ হলে ইনশাল্লাহ আমি শুরু করে দেব। খেলাধুলা তো অবশ্যই শরীরের জন্য ভালো, এক্সারসাইজ। আর এমন জায়গা পাইলে দেখেন এমনিতেই খেলতে মন চায়। তো এখন আবার এই যে আস্তে আস্তে এখন জুলাই মাস আসলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরের দিকে মোটামুটি গাছের সব পাতায় পড়ে যাবে। গাছগুলো এখন যেমনটা লাগতেছে সুন্দর, এই সৌন্দর্যটা তার দেখা যাবে না। পাতা অলরেডি লাল হওয়া শুরু হয়েছে। সেপ্টেম্বর মাস নাগাদ পাতা সবই পড়ে যাবে, ঝরে যাবে। সেপ্টেম্বরে আবার, এরপরে আবার এপ্রিলের দিকে আবার নতুন করে পাতা বের হবে। তো এপ্রিল পর্যন্ত আমাদের এখনো গাছগুলো খুব সুন্দর আছে। তবে এখানে একটা জিনিস বলি, গাছের এখন পাতা আছে এক সৌন্দর্য, গাছের যখন পাতা থাকে না তখন আর এক সৌন্দর্য। ঠিক আছে, এই পার্কেরই একটা কর্নার সাইড আছে যেখানে আপেল বাগান আছে, আপেল, অ্যাপ্রিকট। সেদিকটা এখন যাচ্ছি না, অন্য একটা দিন সেটা দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই লাইভ শেষ করছি। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আর কেউ যদি মনে করেন যে এগুলো দেখার মতো বা দেখা উচিত, তাহলে দয়া করে শেয়ার করবেন আর চেষ্টা করবেন যতটুকু পারেন সাপোর্ট করার জন্য। তো আল্লাহ হাফিজ।